রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ কি বানিয়ে ফেলেছি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এর জন্য প্রথমেই একটা ফুলকপি বড় সাইজের তার অর্ধেক নিয়ে নিয়েছি কেটে, এবং সেটা একটু সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। এবার ফুলকপিটা নাবিয়ে নেব। ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার নিয়ে নেব মাছটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 400 গ্রাম পরিমাণে ট্যাংরা মাছ রয়েছে। ট্যাংরা মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শীতকালে কিন্তু ট্যাংরা মাছ খেতে দারুণ লাগে। এবার ট্যাংরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 4 চামচ মতো। বড় চামচের সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বড়ি। এটা কিন্তু মটর ডালের বড়ি। এই বড়িটা কিন্তু বাড়িতেই তৈরি। বড়ির রেসিপিটা চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বড়িটাও ভাজা হয়ে গিয়েছে। গোটা রান্নাটাই সর্ষের তেলে করব। এবার বড়ি ভাজার পর এক এক করে মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটাও ভেজে নেব। মাছটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু রয়ে শয়ে ভাজতে হবে। ট্যাংরা মাছ কিন্তু বেশ ছিটকোয়, তাই একটু সাবধানতা অবলম্বন করে ভাজবেন। যারা প্রত্যেক দিন রান্নাবান্না করেন তাদের তো আলাদা করে কিছু বলার নেই, কিন্তু যারা নতুন নতুন রান্না করছেন তাদের জন্য বলবো পারলে একটু ঢাকা দিয়েও ভাজতে পারেন। এবার ট্যাংরা মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দুই ব্যাচে আমি কিন্তু সমস্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া ভাজা করার কিন্তু ট্যাংরা মাছ প্রয়োজন হয় না। ট্যাংরা মাছটা হালকা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপিটাও ভালো করে ভেজে নেব। ফুলকপি যে কোনো রেসিপিতে যদি ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফুলকপির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ফুলকপি ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এতে করে ফুলকপিতে খুব সুন্দর একটা রং আসবে। এবার হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে আরও খানিকক্ষণ ভেজে তুলে নিচ্ছি। ফুলকপি ভাজাতে দেখুন তেলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে ফুলকপি। আবার কিন্তু খানিকটা তেল অ্যাড করে নিলাম। আবার বড় চামচের 2 চামচ তেল দিয়ে সর্ষের তেল, তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে 1 টিস্পুন পরিমাণে। আর তারপরে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে 2টো আলু মাঝারি সাইজের কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। সাধারণত এই ঝোলের ক্ষেত্রে এরকম লম্বা লম্বা আলুই কিন্তু ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি 3টে মতো চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো রাফলি কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন পরিমাণে আর পরিমাণ মতো নুন। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোর সাথে আলু আর টমেটোটাকে আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু নুন দিয়েছি, টমেটোটা কিন্তু এমনিতেই অনেকটা নরম হয়ে আসবে আর আলুটাও নরম হয়ে আসতে আরম্ভ করবে। এবার দিয়ে দিচ্ছি জল সেদ্ধর জন্য। জলটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, যেহেতু সেদ্ধ করব আলুটাকে। এবার সমস্তটা একধারে করে নিয়ে আর একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 3 থেকে 3.5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নেব। এখনও কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি, অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে। একটু মিশিয়ে নিয়ে আর দেখে নিয়ে আলুটা কতটা সেদ্ধ হয়েছে, তারপরে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। এতে করে ফুলকপিটাও কিন্তু নরম হয়ে আসবে। আলু অর্ধেক সেদ্ধ হলেই কিন্তু ফুলকপিটা দেবেন। আলু আর ফুলকপি একসাথে সেদ্ধ করতে গেলে কিন্তু ফুলকপিগুলো একেবারেই গলে যাবে, তাহলে ফুলকপির সেই টেস্টটা কিন্তু আর পাওয়া যাবে না, যেটা শীতকালে আমরা প্রত্যেকে ভালোবাসি। ফুলকপি নরমও হবে অথচ গোটাও থাকবে। এবার আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিনিট 2-এর মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে।
তারপরে 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন আলু ফুলকপি সমস্তটাই কিন্তু একেবারে ঠিকঠাক সেদ্ধ হয়েছে যাকে বলে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি হাতের কাছে না থাকে তো আপনারা ধনেপাতার কুচি ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, তাতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে। যেহেতু শীতকাল, যে কোনো ঝোলে ঝালে ধনেপাতার কুচি দিলে তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি জল। এখন কিন্তু ঝোলের জন্য জল দিচ্ছি, তাই ঈষৎ উষ্ণ গরম জল দিচ্ছি। এতে করে কিন্তু যে কোনো মাছের ঝোলের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই যে কোনো মাছের ঝোল রান্নার ক্ষেত্রে ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ঝোলটা ফুটে উঠতে আরম্ভ করলেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটা, আর তারপরেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। যে কোনো মাছের ঝোলে বড়ি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, বড়ির খুব সুন্দর একটা গন্ধ আসে। আর তার সাথে বড়িটা যখন ঝোলে ভিজে যায় খেতেও কিন্তু দারুণ লাগে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যায় আর বেশ বড় বড় টোপা টোপা হয়ে ওঠে বড়িগুলো, দারুণ লাগে। এবার 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে সমস্তটা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে। ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোলের এই রেসিপি কিন্তু একেবারে দুর্দান্ত লাগে খেতে, এর কোনো তুলনাই চলে না। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে ভালো থাকবেন।